হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমরা এখন রয়েছি ইকো পার্ক। ইকো পার্ক একদিন ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর একটি জায়গা। এখানে 11:30 থেকে ওপেন হয়ে যায় আর ক্লোজ হয় এখানে 7:30-এ। তো পুরো একটা দিন এখানে পাওয়া যায়, খুব সুন্দরভাবে ঘোরা যায়। অনেকে বলে কি যে ইকো পার্ক একদিনে নাকি সম্পূর্ণ ঘোরা যায় না, কিন্তু না, আমরা যেভাবে ঘুরছি সেভাবে যদি ঘোরেন অবশ্যই সম্পূর্ণ একই দিনে ঘোরা যাবে, ভালোভাবেই ঘোরা যাবে। তো চলুন বন্ধুরা, আজকে যাই ইকো পার্ক, ঘুরি আর ঘুরে দেখি। আর এই 4 নম্বর গেট, এটা কিন্তু 4 নম্বর গেট, এটা সবসময় মাথায় রাখতে হবে যে 4 নম্বর গেট দিয়ে যদি আমরা ঢুকি তো সম্পূর্ণ একইভাবে দেখে দেখে আমরা একদম ওই 1 নম্বর গেট অবধি চলে যেতে পারবো। মাঝে থেকে 3 নম্বর বা 2 নম্বর গেট থেকে ঢুকলে কিন্তু এই সুযোগটা হবে না, কারণ কি আপনাকে ওইদিকে অর্ধেকটা যেতে হবে, আবার এইদিকে অর্ধেকটা আসতে হবে, তো ডবল সময় লেগে যাবে। যার জন্য এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলে কি হবে, আমি এখান থেকে ঢুকলাম, একদম 1 নম্বর গেটে গিয়ে বেরিয়ে গেলাম। গেট নাম্বার 4। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, পার্কিং এর ওপাশেও রয়েছে। পার্কিং এর কোনো সমস্যা নেই যদি কেউ গাড়ি নিয়ে আসে। আর এখানে রয়েছে অনেক বাচ্চাদের খেলনা, টুপি, যদি কারোর কিছু কিনতে হয় অবশ্যই সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আর আমার এই বাঁ পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে আমরা এই টিকিট নিয়ে নেব। চলো চলো, এই যে সেই ভয়ঙ্কর জিনিসটা যেটা আমরা সব সময় ভয় পেতাম, ভয় পেয়ে চলতাম, তাকে দেখুন কিভাবে সাজিয়ে রেখেছে এখানে। চার নম্বর গেট দিয়ে ঢোকার কিছুটা পরেই দেখবেন বাঁদিকে আমরা ঢুকছি। বাঁদিকে রয়েছে পিরামিড, আর এখানে আগে আমরা ঢুকবো। আর আমাদের পুরো পেছনটায় দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আরেকটা টিকিট করতে হবে 30 টাকার। এই যে পিরামিড প্রথমে দেখতে পাচ্ছি, একটা ডান পাশে রয়েছে, একটা বাঁ পাশে রয়েছে। আর সেই মূর্তিটা, যে মূর্তিটা আমরা দেখি সবসময়, এই দেখুন কি অপূর্ব লাগছে। এই দেখুন, পিরামিড দেখার পরে ডান দিকে রয়েছে জর্ডানের পেট্রা শহর। তো চলুন বন্ধুরা, এখন জর্ডানের পেট্রা শহরটা দেখে নিই। কি অপূর্ব লাগছে দেখুন। আমরা একটু ভিতরে ঢুকে দেখব। এখানে কিন্তু বেশ অন্ধকার রয়েছে, সুন্দর সুন্দর, এর জন্যই অন্ধকার, লাইটগুলো কম, কারণ কি এত সুন্দর লাগছে, কম হলেও লাইট অপূর্ব লাগছে। দেখুন এই সামনে কিন্তু সুন্দর একটা ঝর্ণা রয়েছে, সুন্দর একটি ঝর্ণা, কি অপূর্ব লাগছে দেখুন। তো বন্ধুরা, এইভাবে ঘুরলে কিন্তু একই দিনে পুরোটাই ইকো পার্ক ঘোরা যায়। এবার দেখতে পাচ্ছি দ্য রেডিমান, সামনে গিয়ে দেখব।
দেখবো চিলি স্টার আইল্যান্ড। তাজমহলের সামনে দেখুন কি সুন্দর জলের ফোয়ারা, দারুণ দারুণ লাগছে কিন্তু। এই দেখুন লাইট জ্বললে তো আরো অপূর্ব লাগবে। ডান পাশের তাজমহল দেখে আমরা একটু সামনে এগিয়ে গেলাম, এখানেই রয়েছে সেই চীনের প্রাচীর। তো চলুন বন্ধুরা, এভাবে যাই আমরা এগিয়ে সামনের দিকে। আমরা চলে এলাম। কি অপূর্ব লাগছে দেখুন এখান থেকে। আমরা কিন্তু উঠতে উঠতে অনেকটাই উপরে উঠে এসেছি। এটাই কিন্তু টপ আর কি, এটাই সব থেকে উঁচু। দেখুন কি সুন্দর লাগছে এখান দিয়ে। এবার আমরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। ঝাউবনটা দেখুন কি সুন্দর, একটা ঝাউবন, দারুণ লাগছে কিন্তু। বেরিয়েই সঙ্গে সঙ্গে ডান পাশে রয়েছে রোম ইতালির সেই এমপি থিয়েটার। তো একটা সময় এই থিয়েটারে কম করে 50,000 মানুষ কিন্তু বসতে পারত। তো এখন দেখো সেটাই। দেখুন এখান থেকে যে কোনো এক জায়গা দিয়ে ঢোকাই যায়। আমি এখান থেকে ঢুকে যাই, দেখি নির্দিষ্ট কোনো গেট নেই। এই দেখুন এর মধ্যে দুটো বাঘও রয়েছে। এইভাবে গ্যালারিতে যেমন বসে আছে, প্রচুর 50,000 লোক এই গ্যালারিতে বসে থাকতে পারত। আর এই বাঘেদের সঙ্গে মানুষের সঙ্গে লড়াই হতো। এবার চলো এখান থেকে বেরিয়ে নেই। সপ্তম আশ্চর্য আমাদের দেখা হয়ে গেল, আমাদের 7টাই দেখা হয়ে গেছে। তো এবার চলো যাই গার্ডেনের দিকে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে বেরিয়ে গেলাম। এটা কিন্তু খারাপ হয়ে গেছে আমার মনে হয়, এখানে পানীয় জলের ব্যবস্থা ছিল। তো চিলড্রেন পার্কে চলে এসেছি বন্ধুরা। কচি কাছে নিয়ে আসলে ওরা যে কত আনন্দ পাবে সে না আসলে বোঝানো যাবে না। এই দেখুন সুন্দর একটি পার্ক বাচ্চাদের জন্য।
এইটা দেখুন, আমরা ছোটবেলায় খেলতাম কিন্তু এরকম ছিল না, সেগুলো লম্বা লম্বি ছিল। এই ফোয়ারাটা দেখুন বন্ধুরা, কি অপূর্ব লাগছে। এখনো সম্পূর্ণ লাইট এখানকার জ্বলেনি, কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু এই দেখুন, এই ফোয়ারাগুলোর প্রতিটা নিচে দেখুন কতগুলো করে লাইট দেওয়া। এখন অবধি লাইটগুলো জ্বালেনি, জ্বালানোর পরে তখন তো আরো অপূর্ব লাগবে। প্রত্যেকটা ফোয়ারার মানে সাইড দিয়ে এরকম অনেক আলো দেওয়া, আর যখন জ্বলবে আলোটা বুঝতেই তো পারছেন কেমন লাগবে। তো চলুন এবার ঘুম স্টেশন ঘুরে দেখি। তো বন্ধুরা চলে এলাম ঘুম স্টেশন। দেখুন ঘুম স্টেশন, সুন্দর সুন্দর একটি স্টেশন বানিয়ে রেখেছে মডেল। এই দেখুন কি অপূর্ব লাগছে ঘুম স্টেশন। তো বন্ধুরা এখন রয়েছি ঘুম স্টেশন। তো এইটাই হচ্ছে গিয়ে সে ঘুম স্টেশন। যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি ওখানে, আসলে এটা মডেল। এরকমই একটা গাড়ি রয়েছে এখানে, যে গাড়িতে করে আপনি পুরো ইকো পার্কটাই ঘুরতে পারবেন। কারণ অনেক আছে ছোট বাচ্চা, আবার অনেক আছে একটু বয়স্ক লোক, তারা কিন্তু এত বড় ইকো পার্কটা সম্পূর্ণ তো ঘুরতে পারবে না, ওদের কষ্ট হয়ে যাবে। যার জন্য কিন্তু এই ঘুম স্টেশন থেকে একটা ট্রেন তো না, একটা গাড়ি আর কি, সেম মডেলটা যেটা দেখলেন এখানে, সেম মডেল সেম গাড়ি, তো পুরো ইকো পার্কটাই ঘুরাবে সেই গাড়িটা দিয়ে। তো যার জন্য কিন্তু এই খুব সহজ হয়ে যায় ইকো পার্কটা ঘোরা, মানে ছোটদের জন্য, বয়স্কদের জন্য। তো বন্ধুরা এবার ঘুম স্টেশনের বাঁ পাশেই দেখুন মাক্স গার্ডেন। এখানে বিভিন্ন রকমের মাস্ক রয়েছে, এদেশি বিদেশি সব ধরনের মাস্ক রয়েছে। তো চলুন এই দেখুন বিভিন্ন রকমের এখানে মাস্ক রয়েছে। এটাকে তো দেখুন, কত সুন্দর, দেখুন কত সুন্দর। আমরা সামনের দিক দিয়ে যাব, একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে রাস্তা রয়েছে, ওটা দিয়ে ঢুকবো, ঢুকে ভিতরটা একটু ঘুরে দেখব। এই দেখুন এটা কি, এটা কোন দেশের মাস্ক জানি না। এই দেখুন এই 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 রাস্তাটায় ঢুকলেই কিন্তু ডান পাশ বাঁ পাশ দুপাশেই শুধু মাস্ক আর মাস্ক। খুব সুন্দর কিন্তু এই মাক্স গার্ডেনটা। এই দেখুন মাক্স গার্ডেনের ওপারটাতে রয়েছে বাটারফ্লাই গার্ডেন। তো এবার বাটারফ্লাই গার্ডেনে যাব। কি সুন্দর এই পরিবেশটা, আপনারা শুধু একবার কল্পনা করুন। সুন্দর সুন্দর, একদিনের জন্য সত্যি খুব সুন্দর। আর বাচ্চাদের নিয়ে আসলে তো কোনো কথাই হবে না। এই দেখুন কিভাবে যে একটা দিন কেটে যাবে এখানে আসলে, আপনারা কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা দেখুন কি সুন্দর একটা দুর্গা প্রতিমার একটা মূর্তি এখানে রয়েছে। সত্যি অপূর্ব লাগছে এই দুর্গা প্রতিমার মূর্তিটা। দেখুন এই দেখুন, চলে এলাম বন্ধুরা বাটারফ্লাই গার্ডেন। এই দেখুন কি সুন্দর, বিরাট বড় একটা বাটারফ্লাই এখানে করে রেখেছে। এখানেও একটা রয়েছে, দারুণ লাগছে এই দুটো। এই দেখুন সামান্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তবে বেশ লাগছে কিন্তু। উপরটা দেখুন, আসলে বন্ধুরা বাটারফ্লাই গার্ডেন আমরা জানি 5টায় বন্ধ হয়, কিন্তু একজন ভদ্রলোক বলল
যে 5টায় না, এখন 4টে বন্ধ হয়ে যায়। তাই এখন বন্ধ রয়েছে বাটারফ্লাই গার্ডেন। তো আমরা দেখাতে পারলাম না। এমনি সাইড দিয়ে তো কি বলবো, কিছুই তো নেই, মানে অনেক গাছ আছে কিন্তু একটা প্রজাপতি নেই। কিন্তু যার জন্য আমরা চাইছিলাম যে বাটারফ্লাই গার্ডেনে গিয়ে দেখবো বাটারফ্লাই, কিন্তু হলো না। তো চলুন বন্ধুরা, নেক্সট টাইম দেখা হবে, মানে দেখবো আবার বাটারফ্লাই। এখানেও একটা গার্ডেন রয়েছে, হেলিকোনিয়া গার্ডেন। তো এইখানে দেখুন জলা জায়গা রয়েছে, জলাশয় রয়েছে, এখানে কিন্তু আপনারা বোর্ডিংও করতে পারবেন। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। এই দেখুন দেখাচ্ছি, আমরা ওই পাশ দিয়ে গিয়ে দেখাবো। এটা কিন্তু অবশ্যই আসবেন, কারণ এইটা অনেকে মিস করে যায় এই জায়গাটা। আমি রাস্তা দিয়ে যাব না, নিচ দিয়ে যাব। এই দেখুন এরা বোর্ডিং করছে। আর এদিকে দেখুন বিরাট বড় একটা ঝর্ণা। বন্ধুরা দেখুন, এত সুন্দর একটা ঝর্ণা করেছে ইকো পার্কের মধ্যে। অনেকেই কিন্তু এই জায়গাটা মিস করে চলে যায়। সত্যি খুব সুন্দর জায়গা। এখানে দেখুন প্রচুর লাইট রয়েছে, মানে ইকো পার্কের যত লাইট আছে সে খারাপ হয়ে গেলে সেই লাইটগুলো কিন্তু এখানেই নিয়ে আসে চেঞ্জ করে। আর এইটাই হচ্ছে গিয়ে আমার ডান পাশেই রয়েছে, এটা টয়লেট, শৌচালয়। সুন্দর একটি পানীয় জলের ব্যবস্থাও রয়েছে এখানে, সুব্যবস্থা। এই দেখুন, এটা হলো বন্ধুরা রেন ফরেস্ট। তো এটাই রেন ফরেস্ট। আসলে আমরা রেন ফরেস্ট যেগুলো দেখেছি সেরকম মানে তুলনা করলে কিন্তু হবে না, কিন্তু বেশ এটাও খারাপ না, দেখতে বেশ ভালোই লাগছে। এই দেখুন, এটা হলো বাঁকুড়ার বিষ্ণুপুর। তো বাঁকুড়ার বিষ্ণুপুর এটা জোড় বাংলো বা জোড়া বাংলো বলতেই পারেন। সেই মাটির, পোড়া মাটির সেই বাংলো, কি অপূর্ব লাগছে। এখানে এটা তো মাটি দিয়ে করেনি, এটা তো সুন্দর সুন্দর টালি দিয়ে করেছে, তবুও দেখুন কি সুন্দর লাগছে। এটা কিন্তু মিস করা যাবেই না। বাঁকুড়া বিষ্ণুপুরের একদম বাঁ পাশেই রয়েছে কিন্তু ভীষণ সুন্দর একটা ফোয়ারা, কালারফুল একদম। তারই পাশে রয়েছে রোজ গার্ডেন। তো রোজ গার্ডেনে সব লাইট জ্বলে গেছে, এখন আমরা যাব রোজ গার্ডেন দেখতে। এবার কিন্তু ঢুকছি রোজ গার্ডেন। রোজ গার্ডেনের দু পাশ দিয়ে শুধু একটু দেখুন, এ পাশেও একটা ফোয়ারা আর এ পাশেও একটা দেখুন। এই দেখুন রেড কালারের, ও কি অপূর্ব লাগছে। এই দেখুন, এ পাশেও রয়েছে, ও পাশেও রয়েছে, খুব সুন্দর। দেখুন সাদা গোলাপ ভর্তি একদম, প্রচুর প্রচুর পরিমাণে সাদা গোলাপ কিন্তু রয়েছে। তো বন্ধুরা, ওপাশ থেকে রোজ গার্ডেনে ঢুকলাম, ওখানেও ঠিক যেমনটি ছিল, সামনে একটা ফোয়ারা ছিল সুন্দর। তো ওখান থেকে ঢুকে যে বেরালাম এই রাস্তা দিয়ে, মানে এই সাইড দিয়ে, এখানেও কিন্তু একই টাইপের একই রকমের একটা সুন্দর ফোয়ারা করা রয়েছে রোজ গার্ডেনের একদম সামনে। রোজ গার্ডেনের সামনে পেছনে মানে দু জায়গাতেই কিন্তু এত সুন্দর একটা ফোয়ারা করা আছে, খুব সুন্দর। রাতের সৌন্দর্য মানে কি বলবো, কি অপূর্ব লাগছে। কারণ কি আমরা দিনেরটাও দেখলাম আর রাতেরটাও দেখছি, দেখুন আলোক সজ্জা। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি ওই যেটা সোজাসুজি আমার রয়েছে ওটাই কিন্তু সেই সোলার ডোম, যেটা নতুন ইকো পার্কে উদ্বোধন হয়েছে।
আমরা ওখানে আজকে যাব না। আর আমার এই সোজা দেখুন, ওটাই হচ্ছে গেছে আইফেল টাওয়ার। আর এই দেখুন এখানে কি সুন্দর একটা লঞ্চ। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু সেই যে শোটা হয়, সেই শোটা এখানেই হবে। এই দেখুন ইকো পার্কে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে গিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই ইকো পার্ক। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন লিচু, এটা কিন্তু ডাস্টবিন, এইখানে কিন্তু ময়লা টয়লা যা হবে এখানেই ফেলতে পারবেন। আর কোনো জায়গায় একটা ময়লা পাবেন না ইকো পার্ক। এই জিনিসটা খুব ভালো, খুব মেনটেন করে রাখে এরা এই ইকো পার্কে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে ডবল ডেকার বোট। তো 150 টাকা ভাড়া, আর 20-25 মিনিট মতো পুরোটা জায়গাতেই ঘোরাবে। যতটা জায়গাতেই জল আছে মোটামুটি 20-25 মিনিট ঘুরিয়ে আবার নিয়ে আসবে। 150 টাকা লাগবে পার হেড। তো অবশ্যই একবার চড়বেন, বেশ ভালো। এই ডবল ডেকার বোর্ডে কিন্তু পুরো ফুল সেফটি আছে, ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কারণ প্রত্যেককে কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দেবে। এই বোর্ডগুলো কিন্তু সব এখন বন্ধ হয়ে গেছে, এই বোর্ড আর চলবে না। দেখুন কি অপূর্ব লাগে, রাতের রূপ একটা আলাদাই। তো বন্ধুরা এখানে নানান রকমের খাবার পেয়ে যাবেন অবশ্যই। আর এখান থেকে খাবার থেকে আমার মনে হয় বাড়ির থেকে কিছু নিয়ে আসলে বেশ ভালোই হয়। তো বন্ধুরা আমরা দিনের বেলা ঢুকেছি, এখন রাত হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। কারণ কি রাতের কি রূপ এটা রাতে ছাড়া বোঝা যায় না। আমরা দিনের বেলা যতই দেখি না কেন, কিন্তু রাতের আলোকসজ্জা এই ইকো পার্কে অনেকেই জানে না। অবশ্যই রাত করে কিন্তু ফিরবেন। আর আমরা দেখিয়ে দিলাম বন্ধুরা, প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখেছি বা আপনাদের দেখিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওয়।